আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি রমজান স্পেশাল ফ্রুট সালাদ রেসিপি। ইফতারে আমরা তো প্রতিদিন কিছু না কিছু ফল খেয়ে থাকি, তো একদিন এই ফল দিয়ে আপনারা এই ফ্রুট সালাডটি তৈরি করতে পারেন। এই ফ্রুট সালাডটি যেমনি খেতে মজার তেমনি ভীষণ হেলদি। তো চলুন শুরু করি। আমি এর জন্য 3 টেবিল চামচ মেয়োনিজ নিয়েছি, আর এখানে নিয়েছি 1/4 কাপ ফ্রেশ ক্রিম। তো এই দুটো একসাথে ভালোভাবে মিশিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে হুইস্ক করে নিচ্ছি। যখন মিশ্রণটা এরকম ফ্লাপি এবং স্মুথ হবে তখন এটাকে আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিব, ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এটা ঠান্ডা হতে হতে আমি ফলগুলো কেটে নিচ্ছি। বাড়িতে সাধারণত যে ফলগুলো থাকে আমি সেগুলো নিচ্ছি। যেমন পাকা কলা নিয়েছি 1/2 কাপ, তরমুজ, এখন যেহেতু তরমুজের সিজন তরমুজ নিয়েছি 1/2 কাপ নিয়েছি কমলা, আর 1/4 কাপ নিয়েছি আমি আনার। এখানে চাইলে আরও যে কোনো ফল অ্যাড করা যাবে, যেমন আপেল, নাশপাতি, আরও অনেক ধরনের ফল আপনারা মন মতো ইচ্ছে মতো ইউজ করতে পারবেন। তারপর এখানে আমি 3 ধরনের বাদাম, কিশমিশ, খেজুর নিয়ে নিয়েছি। আমি এখানে 2টা খেজুর কুচি কুচি করে দিয়ে দিয়েছি। কাঠবাদাম, কাজু বাদাম আর ওয়ালনাট আমি কুচি করে দিয়ে দিয়েছি। কিছু কিশমিশ দিয়েছি আর 2-3টা চেরি ফলও দিয়েছি। তো এগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে আপনারা এখানে মিষ্টির জন্য দিতে পারেন কনডেন্স মিল্ক বা চিনি, তারপর কিছু বিট লবণ বা গোলমরিচও দিয়ে এটা সার্ভ করতে পারেন। তবে আমি এমনিতেই সার্ভ করেছি, আমার কাছে এমনিতেই খুব ভালো লেগেছে। ফল যেহেতু এমনিতেই অনেক মিষ্টি, তাই আমি এটাতে কোনো মিষ্টি ব্যবহার করছি না। তো একটা প্লেটে সুন্দরভাবে সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু রোজার মধ্যে ইফতারিতে আপনারা খেতে পারেন। আর ঠান্ডা ঠান্ডা এই ফ্রুট সালাডটি খেতে কিন্তু খুবই মজা। আপনারা ইফতারিতে চাইলে ইফতারির ঠিক আগ মুহূর্তে আপনারা এটা সার্ভ করতে পারেন। আর যদি চান আপনারা এইসব ফল দিয়ে ফ্রুট চাট খেতে চান, তাহলে মেয়োনিজ আর ফ্রেশ ক্রিমটা বাদ দিয়ে দিবেন। এটার পরিবর্তে আপনারা গোলমরিচের গুঁড়া, বিট লবণ এগুলো দিয়ে সার্ভ করতে পারেন, তাহলে ফ্রুট চাট তৈরি হয়ে যাবে। সেটা খেতেও ভীষণ মজার। তা আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ইয়াম্মি লাগছে। ইফতারির আগ মুহূর্তে আপনারা ফ্রেশ ফলগুলো কেটে এই ফ্রুট সালাদ বা ফ্রুট চাট তৈরি করে নিতে পারেন। এই ফ্রুট সালাদটি খেতে কিন্তু ভীষণ মজার এবং সেই সঙ্গে হেলদিও বটে। আশা করছি আমার আজকের এই ফ্রুট সালাদের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।